হ্যালো গাইস, আমরা যাচ্ছি মায়াপুর। পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমরা এখন যাচ্ছি, বেরোচ্ছি, সমস্তটা দেখাবো। স্কিপ না করে দেখলে সমস্তটা দেখতে পাবে। তো টাটা। প্রচুর হারে ভিড় আজকে, সত্যি। এখন আছি নামর্থ ভবনে। এখনও রুম খোঁজা চলছে, তাই আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি গরমের মধ্যে। তারপর আজকে একদম প্রচুর ভিড় এখানে। এতটা ভিড় এখানে, আমরা এখনো ঘুমের খোঁজ পাইনি, ঘুরে বেড়াচ্ছি রোদ্রের মধ্যে। পেয়েছি, দেখি, দেখা যাক। মুখ একদম কালো হয়ে গেছে রোদ্রে। আমরা যখন রুম বুক করি পাওয়া যায়নি, তো এখন অনেক খুঁজে খুঁজে দুপুর হতে চললো, পেয়েছি। হাঁপিয়ে গেছে, 3 তলার উপরে। চলো দেখি। আমাদের হোটেলের 108 নম্বর রুম এটা। এই যে এটা গেট, আর এদিকে একটা বেড রয়েছে, আর এদিকে একটা বেড রয়েছে। আর এটা এসি রুম, তাই তো ডবল বেড। আর এদিকে আছে বাথরুম। তো ফুল রেডি। আর এই হচ্ছে আমাদের হোটেল। এখন যাচ্ছি মন্দিরে, দিয়ে সব দেখা যাচ্ছে বাইরে ভিউ। অনেক দূরে পেয়েছি, যেখান থেকে আমরা ভোরবেলার আরতি হয়তো কতক্ষণে পৌঁছিয়ে দেখতে পাবো জানি না। প্রচুর দূর, কত ভোরে টুকটুক পাওয়া যাবে নাকি সেটাও জানি না। দেখা যাক কি হয়। প্রথমে আমরা রুম বুক করেছিলাম, তো সেটা হয়নি, কারণ পুরো সব হোটেল বুক হয়ে গেছে বলেই দিয়েছে। আমাদেরকে নবদ্বীপে মানে গঙ্গা পার হয়ে ওদিকে থাকতে হতো, বাট ভাগ্য করে একটা রুম পেয়েছি যেখানে আমরা থাকছি। সো চলো এখন দেখা হচ্ছে। একাদশী প্রসাদের রেস্টুরেন্ট, যেখানে আমরা আজকে একাদশী করেছি, তো সেখানে গিয়ে আমরা খাবার কিনে খাবো। আমরা আজকে এসেছি, আর আজকে হচ্ছে একাদশী। একটা পার্ক, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে, আর ওই যে সামনে রেস্টুরেন্ট, এইদিকে হচ্ছে গীতা ভবন। আমি রাস্তাটা চিনিয়ে দিলাম, সাইডে একটা পার্ক আছে, আর এই রাস্তাটা ধরে ওই রেস্টুরেন্টে যেতে হবে। তাই জানি মায়াপুরের মন্দিরে ফোন অ্যালাউ হয় না, তো ফোন অ্যালাউ ছিল না। তো এখন যাই হোটেলে, তারপর গিয়ে কথা হবে। তো এই হোটেলটা হচ্ছে সুপ্রভাত হোটেল। এটা কিছু না, আমি জাস্ট নাটক করছিলাম। খুব সুন্দর করে সেজে গুজে রেডি। আজকে হচ্ছে সানডে, কালকে ছিল ঈদ, তো সেই উপলক্ষে আমরা এসেছিলাম ছুটিতে। তো চলো, কালকে প্রচুর ভিড় ছিল, আজকে দেখা যাক কত ভিড় হয়। ভালোভাবে যেখানে শাড়ি, যেখানে ভালো সালোয়ার কামিজগুলো আমি যেখানে পরতে পাই না, তো আমি সেইগুলো এখানে এনে পড়ছি। এখানে সাজারই জায়গা। তো চলো এখন যাই মন্দির। ভিউ, আমরা ওখানে প্রসাদ পেয়ে চলে এসেছি দুপুরবেলা। এখন বিকেলবেলায় আমরা আবার রেডি হব। এত সুন্দর ভিউ, একটা সবুজ সবুজ।
তো চলো যাই, দিয়ে দেখাই কোথায় যাচ্ছি। গেছি আমরা, এখন বাজে 5:30, সকাল থেকে ঘুরে টুরে আজকে সন্ধ্যাবেলা বেরোচ্ছি। চলো যাওয়া যাক। রুমগুলো আজকে বিশাল বিশাল খালি হয়ে গেছে, আর কালকে বিশাল বিশাল ফুল ছিল। এবার কেন এত ফুল ছিল জানি না, প্রচুর লোক ছিল কালকে, না ঠিকভাবে খাওয়ার পাওয়া যাচ্ছিল না, রুম পাওয়া যাচ্ছিল। তো নিচে গাড়ি চলে এসেছে, এখন সবাই ডাকাডাকি করছে, এখন যেতে আমি ব্লগ করতে গিয়ে এখন সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিলাম। আর প্রত্যেকবারের মতন আমি তো ভিডিও করতে ভুলেই যাই, তা খাওয়ারের কোনো ভিডিও নেওয়া হয়নি। খেতে বসে আমাকে আমার মা মনে করায় যে হ্যাঁ ভিডিও নিতে হবে, তারপর আমি ভিডিও নিয়েছি। তো যাই হোক চলো। এটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ আর গৌরীয় মঠ। অনেক মাছ, অনেক মাছ। শ্রী মহাপ্রভুর মাসির বাড়ি এটা। ওই দিকটায় আরো মূর্তি ছিল, ছবি ছিল, যেখানে ক্যামেরা এলাও নেই। জগন্নাথ মন্দির আরো একটি। আমরা আবার সেম রেস্টুরেন্টে এসেছি যেখানে সব ভেজ থাকে। তো এবার আমরা হোটেল যাব, তারপরে আবার সকালবেলায় ভোর আরতি, মঙ্গল আরতি, যেখানে আমরা আবার যাবো মন্দিরে। আজকে ভোরবেলায় আমরা যেতে পারিনি, কারণ অনেক রাত্রে ঘুমিয়েছি আর ভীষণ টায়ার্ড ছিলাম। ভোরবেলায় ঘুম থেকে উঠে বাইরেটা তোমাদের